হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রুটিনে যদি একবার পরিবর্তন আসে তাহলে কিন্তু ওই রুটিনে ফিরে যেতে অনেক প্রবলেম হয়। তো আমি গত ২-৩ দিন ধরে অসুস্থ ছিলাম। এজন্যে বলতে গেলে আমি ২-৩ দিন ধরে পড়াশোনা করতেই পারি নাই। তো যার জন্য রুটিনটা একটু চেঞ্জ হয়েছে। তো আজকে ইচ্ছাই করছিল না পড়তে, তারপরেও আমি জোর করে নিজেকে পড়ার টেবিলে বসায় রাখছি। তো সকালে উঠে আমি ভোকাবুলারি পাঠটা করছি, কারণ সকালে মাইন্ডটা অনেক ফ্রেশ থাকে। আর যে জন্য আমি সকালে হার্ড সাবজেক্টটাই রাখি। ভোকাবুলারি যতই পড়ি এটা মনে রাখতে পারে না, তো সকালে আমি ভোকাবুলারিটাই পড়ি। এক একজন এক এক টাইমে পড়তে বেশি ভালোবাসে। অনেকে রাত জেগে পড়াশোনা করে, আবার দিনে একটু লেটে উঠে সকালে, আবার অনেকে ভোরে উঠে পড়াশোনা করে। তো আমার যদি পার্সোনালি বলতে চাই তাহলে আমার সকালে উঠে পড়াশোনা করতে বেশি ভালো লাগে। আমি রাত জেগে পড়াশোনা করতে পারি না। তবে মাঝে মধ্যে মনে হয় যে রাতেও পড়তে পারবো, বাট আমি ইচ্ছা করে পড়ি না, কারণ আমার কাছে মনে হয় যে সকালের পড়াটাই বেস্ট। তো সকালে মাইন্ডটা একদম ফ্রেশ থাকে, আর যে জন্য এটা পড়লে অনেক সময় মনে থাকে। ভোকাবুলারি যতই পড়ি আসলে মনে রাখতে পারি না, তো এটা বারবার প্র্যাকটিস করতেছিলাম। আমি ২-৩ বার করে খাতায় লিখি, যেটাতে আমার রিভিশনও হয়ে যায় আর যাতে মনে থাকে। যেদিন ঘুম থেকে উঠে মানে রুটিনটা দেখি যে আজকে কোচিং আছে, ওই দিন আসলে একটু ব্যস্ততমই হয়। সারাদিন মনে হয় যে কোন দিক দিয়ে গেল বুঝতেই পারি না। তো আজকেও কোচিং ছিল, আর আজকে বোরিং একটা টপিকের উপর লেকচার হবে। যদিও আমার ইচ্ছা ছিল না কোচিংয়ে যাওয়ার, তারপরে লেকচারটা আগে করা হয় নাই, তো যাব। তো এটা হচ্ছে আজকের টু ডু লিস্ট। আজকে যেহেতু কোচিং আছে আর দিনটা অনেক ব্যস্ততমই যাবে, তো এই জন্যে আমি আজকে কয়েকটা টপিক রাখছি শুধু। ভোকাবুলারিটা শেষ করলাম, আর কোচিংয়ে যেহেতু প্রত্যেক দিন ক্লাস টেস্ট হয় এই জন্য আমি সকালেই কোচিংয়ের পড়াটা করি। কোনো দিন রাতেও করে রাখি, সকালে শুধু একটু রিভিশন করি। তো ওটা শেষ করি।
আজকের লেকচার শিটটা ছিল অনেক বোরিং। তারপরে একটা টিচারের ক্লাস নিছে যেটা কিছুই মাথার মধ্যে ঢুকে নাই। তো 2-3 ঘন্টা তো পুরা মাথা হ্যাং হয়ে গেছে। তো কোচিং থেকে বের হয়ে আমরা চা খাইলাম। এটা আমাদের এখন নিত্যদিনের হয়ে গেছে বলতে গেলে, অভ্যাস হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, এজন্য আমরা এখানে একটু কিছুক্ষণ বসে আড্ডা দিচ্ছি। রুমে এসে কিছুক্ষণ রেস্ট করার পরে আমি ব্যাকরণ নিয়ে বসছি। আজকে ব্যাকরণের 2টা টপিক আমি শেষ করব। আর ব্যাকরণের ভিডিও আমি অলরেডি আপলোড করছি যে আমি কোন কোন টপিকগুলো পড়বো আর কোন কোনগুলো ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট আমি এটাও বলে দিচ্ছি যে কোন কোন টপিক কোন কোন বই থেকে পড়বো, সব কিছু সুন্দর করে ডিটেলসে আমি দিয়ে দিচ্ছি। আমি একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি জানি যে আমি গত কয়েকটা ভিডিওতে তুমি বলে সম্বোধন করছি, মানে তুমি বলে বলছি। তো এই জিনিসটা আসলে আমাকে একজন কমেন্ট করে বলছে যে আপু, যেহেতু এখানে সব বয়সের মানুষই দেখে, তো তুমি করে সম্বোধন করাটা আসলে ঠিক না। তো হ্যাঁ, আমি ওটা পজিটিভলি নিচ্ছি ওই আপুর কথাটা, এটা ভালো লাগছে আমার। যেহেতু আমি নতুন আর আমি ছোট, তো হচ্ছে ভুল হইতেই পারে। আর আমার কোনো ভুল হইলে এটা আমাকে কমেন্ট করে সুন্দর করে বললে এটা আমি পজিটিভলি নিব, কোনো সমস্যা নাই। আর এখানে হয়েছে কি যে আমি আসলে অপরিচিত কারোর সাথে ওইভাবে কথা বলি না, যার জন্যে যাদের সাথে কথা বলি তো তুমি করে সম্বোধন করা হয়ে যায়, সেটা ভাইয়া হোক আপু হোক যেটাই হোক। তো আসলে আমি ভিডিও যখন করতেছিলাম, রেকর্ড ভয়েস ওভার করতেছি, তখন তুমি বলে সম্বোধন হয়ে গেছে। তো এই জন্যে যদি কারো খারাপ লাগে তো তার জন্য সত্যি আমি রিয়েলি সরি। এবার থেকে আমি ট্রাই করব যাতে তুমি করে সম্বোধন না করি, আর এটা আমি পজিটিভলি নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি এরকম একটা কমেন্ট করার জন্যে। ওয়াও, বাইরে অনেক সুন্দর বৃষ্টি, হুট করে বৃষ্টি চলে আসছে। বৃষ্টি হওয়ার সময় মাটির যে একটা গন্ধ হয়, এই গন্ধটা অনেক সুন্দর লাগে আমার।